আজকের সমাজের মুসলমান বিপদগ্রস্ত হইলে কোথায় মেম্বার কোথায় চেয়ারম্যান সেখানে দৌড়াই, কিন্তু আপনার আমার এমন একজন মালিক আল্লাহ, যে আল্লাহ বলছেন দুনিয়ার মানুষের কাছে একবারের থেকে দুইবার চাইলে দুনিয়ার মানুষ নারাজ হয়, কিন্তু আপনার আমার এমন একজন মালিক আল্লাহ যে আল্লাহর কাছে না চাইলে আল্লাহ নারাজ হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা যারা এই জান্নাতের বাগিচায় আসছি নিজের খুশিতে, নিজের ইচ্ছায়, নিজের শক্তিতে আসতে পেরেছি নাকি আল্লাহ এনেছেন? জবানটা ছেড়ে আওয়াজ দিয়ে বলেন না, আল্লাহ কে এনেছেন? আল্লাহ এনেছেন। আল্লাহর নাম ডাকলে কে খুশি হয়? আল্লাহ খুশি হয়। না ডাকলে কে খুশি হয়? শয়তান খুশি হয়। কুরআনের হক কথা বলা বন্ধ করে দিলে খুশি হয় কারা? নাস্তিকবাদ ইহুদি নাসারারা খুশি হয়। কথা বলেন ঠিক কিনা? বাংলার মুসলমান আমাদেরকে হুঁশিয়ারি হতে হবে। এই মুসলমান 750 বছর ভারতবর্ষ শাসন করেছে। আজকের মুসলমান বিড়ালের ভূমিকায় যখন এসেছে, বাঘের জাতি থেকে যখন বিড়ালের ভূমিকায় এসেছে, তখন এই মুসলমান সমাজে মার খাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান বিড়ালের মতো 1000 বছর বেঁচে থাকে লাভ নাই, বাঘের মতো সিংহের মতো একদিন বেঁচে থাকে লাভ আছে। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, একটা ছোট্ট একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। এক ব্যক্তি যাচ্ছে গাধা ক্রয় করতে, যাওয়ার পথে বন্ধুর সাথে দেখা। বন্ধু বলছে, কি রে বন্ধু তুই কোথায় যাস? বন্ধু বলতেছে, গাধা ক্রয় করতে যাচ্ছি। তা বন্ধু বলতেছে, তুই গাধা ক্রয় করতে যাবি, তা ইনশাআল্লাহ বলবি না? ওই যে বন্ধু গাধা ক্রয় করতে যাচ্ছে, ওই বন্ধু বলছে, পকেটে আছে টাকা, বাজারে আছে গাধা, ইনশাআল্লাহ বলতে হবে কেন? আজকের সমাজের মুসলমান তাকাইলে দেখবেন যারা একটু নিচে থেকে উপর পর্যায়ে চলে যায় তারা আল্লাহকে ভুলে যায়। কথা বলেন ঠিক কিনা? গরিবদের পরোয়া করে না, গরিবদেরকে পাত্তা দেয় না। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা রে আমার, এই জন্য আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী একটা কথা বলেছিল, বারবার ওই কথাটাই মনে পড়ে যায়। তিনি বলেছিলেন, ক্ষমতার চেয়ার পেয়ে ক্ষমতা পেয়ে বেশি তিরিং বিরিং করিও না।